ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। এখন বাজে হলো বিকেল 4টে আর আমি আর অভি এখানে রেডি হয়ে গেছে এখানে ঘুরতে বেরোবো। আমার হাতে দেখো একটা ঠোঙা, কি করতে নিয়েছি দাঁড়া সব বলছি। বের হয়ে আমি স্যান্ডেল পরে নিলাম আর অভি দেখো এখানে গাড়ি বের করছে। আর এই প্লাস্টিকটা দিয়ে কি করব সেটা এখনই দেখে নাও। অ্যাকচুয়ালি এই যে দেখতে পারছো হেলমেটটা, এর মধ্যে মুভিল পড়ে গেছিল। হেলমেটটা ছিল হলো গাড়ির ডিক্কির ভেতরে, আর যার জন্য এই কাণ্ডটা ঘটেছে। এখন কোনো উপায় নেই, মোবাইলটা শুকাচ্ছেও না, রোদ্রুতে তো দেওয়ার কোনো চান্সই পাই না আমরা, কেন ডিউটি চলে যেতে লাগে। তার জন্য কি করি, এইভাবে আমরা পদ্ধতি ইউজ করি হেলমেটটাকে পরার জন্য। কি করব, উপায় নেই, যতদিন না পুরোপুরি ভ্যানিশ হচ্ছে এরকম ভাবেই করতে লাগবে। তোমাদের মধ্যে যাদের যাদের জানা আছে মোবাইলটা কিভাবে তাড়াতাড়ি শুকোয় প্লিজ কমেন্ট করে জানিও। আর জুতোর জায়গায় আমরা কেন স্যান্ডেল পরছি তারও একটা কারণ আছে। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে জুতো পরে কোনো লাভ নেই, কেননা জুতো পরে গেলে গ্যারেন্টি নেই যে জুতোটা ফিরে আসবে কিনা, তার জন্য আমি স্যান্ডেল পরে নিলাম। তো রাস্তার মধ্যে যে তোমরা এত ভিড় দেখতে পাচ্ছ সেটা কিসের জন্য বুঝতে পেরেছো কি? এত দান ধ্যান কিসের জন্য হচ্ছে বুঝতে পারোনি তো? দাঁড়াও আমি এই প্যাকেটটা নিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। এই প্যাকেটটা শুধু ওনারা না, এরকম আরো অনেক রকমের দান ধ্যান মানুষেরা করছে। কেননা আজকে হলো অম্বুবাচী, আর এই অম্বুবাচী বছরে একবার 4 দিনের জন্য নীলাচল পাহাড়ে মা কামাখ্যা দেবীর মন্দিরে। হয়তো তোমরা সবাই এটা একটু একটু জেনেই থাকো, আর যারা যারা জানো না তার বিস্তারিত বর্ণনা আমি অন্য আরেকটা ভিডিওতে দিয়ে দেবো। ফিলহাল তো আমরা জায়গা খুঁজছি গাড়ি রাখার জন্য, বাট এত খুঁজেও কোথাও একটা গাড়ি রাখা জায়গা পেলাম না। এরপরে আমরা ব্রিজ ধরে আবার আগের দিকে চলে গেলাম, জানি না কোথায় রাখতে পারবো। আর আমার মনটা তো একেবারেই খারাপ হয়ে গেছে, কেননা এখন বাজে হলো 4:30 আর আছে আমাদের হাতে পুরো 1.5 ঘন্টার মতো। এই 1.5 ঘন্টাতে যদি আমরা জায়গা না পাই তাহলে আমরা ভেতরে ঢুকতে পারবো না, কেননা 6টার সময় বন্ধ হয়ে যাবে মন্দিরের মেন গেট। এই পাশের ব্রিজটা যেখান থেকে আমরা রিটার্ন যাবো সেখানে দেখতে পাচ্ছ এত লম্বা জ্যাম, জানি না সেটা কিভাবে পার করবো। তো মা কামাখ্যার নাম নিয়ে ওই পাশ দিয়ে আমরা জ্যাম পার করে কোনো মতো বের হয়ে চলে এসেছি। কিন্তু এখানে এসে আর একটা ঝামেলা হচ্ছে যে এখানে গাড়ি রাখতে দেবে না, এখানে বলে গ্যারেজের ওনারা হাল্লা করবে। কিছু না পেয়ে আমরা আরো এখানে গিয়ে ব্রিজের নিচে গাড়ি রেখেছি। সেখানে অনেক কিছু হয়েছে পুলিশের সাথে, বাট সেগুলো আমি ক্যামেরা বন্দি করিনি, কেন পুলিশের সাথে সামনে ছিল, আমি আর এত কথা বাড়াতে চাইনি। আমরা কোনো রকম গাড়িটা রেখে চুপচাপ চলে এসেছি। তো যেহেতু আমাদের হাতে আর মাত্র 10টা মিনিট টাইম ছিল, কোনো রকম রিস্ক নিতে চাইনি। আমরা একটা শর্টকাট রাস্তা দেখেছি, সেখান দিয়ে আমরা সিধা হাঁটা শুরু করে দিয়েছি। আর এখানে অভি জুতোগুলো পট করে ফেলে দিয়েছে সাইডে, বলেছে যে সুন্দরভাবে রাখলে যে কোনো মানুষ উঠিয়ে নিয়ে যায়, বাট এভাবে সাইডে ফেলে রাখো কোনো প্রবলেম নেই। তো আমিও ভেবে রেখেছি, জানি না এখন কি হয়। সব মার উপরে ছেড়ে দিয়েছি, গাড়িও আর জুতাও। যেতে যেতে আমার একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেলো, ও আমাদের স্কুলে একসাথে পড়তাম আমরা। ওকে হাই বলে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের পথে। কেননা ফ্রেন্ডস, লাস্ট টাইম আমরা এসেছিলাম, তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো কন্টিনিউ, ওরা নিশ্চয়ই জানতে পারবে যে লাস্ট টাইম আমরা দর্শন করতে পারিনি। এত দূর আসার পরও আমাদের দর্শন হয়নি, মন অনেকটাই বেশি খারাপ হয়ে গেছিল লাস্ট টাইমের ভিডিও আমি আমার নামের নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো এই ভিডিও দেখা হওয়ার পর। দেন আমরা কোনো মতে টাইমে গিয়ে পৌঁছলাম আর আমরা হাঁটা শুরু করলাম 6টা বাজে 10 মিনিট আগে থেকে।